মুর্শিদাবাদের সুতিতে জেহাদিদের হাতে আক্রান্ত বিভিন্ন মন্দির ও এলাকা পরিদর্শন করলেন শুভেন্দু আধিকারিক। দুটো জেলায় রাষ্ট্রপতি শাসন, মালদা মুর্শিদাবাদ ওরমভাবে তো করা যাবে না। বলা হয়নি, গোটা রাজ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করুন, নইলে 50% নিচে যেখানে আছে সে সিতাই হতে পারে, দিনাটা হতে পারে, ক্যানিং হতে পারে, ভাঙড় হতে পারে, মিনাখা হাড়োয়া হতে পারে, ফরাক্কা, কালিয়াচক, সুতি, শামসেরগঞ্জ হতে পারে। হিন্দুদের এরা ভোট দিতে দেবে না। আজকে আপনি এলেন, অনেক সবাইকে ক্ষতিপূরণের চেক দিলেন, মন্দিরগুলো গড়ার আশ্বাস দিয়ে গেলেন। মন্দির গড়া শুরু হচ্ছে 30 তারিখ। আপনি আবার কবে? কর্মীদের হাত লেগেছে, পরিষ্কার করা হবে, গঙ্গা জল দেওয়া হবে, গোবর ছেটানো হবে, পুরোহিত থাকবে। 9টা মন্দিরেই 30 তারিখে জালি হিন্দু মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের নামে সরকারি টাকায় যে মহোৎসব করছে, পুরী ধামের বদল হয় না। সেই দিন যে মমতার হাত ধরে এখানে মন্দিরগুলো ভেঙেছে, সব মন্দির রিপেয়ারিংয়ের কাজ একসঙ্গে সকাল 9টায় শুরু হবে। 3-4 দিন কাজ হওয়ার পরে আমি আবার ধুলিয়ানে আসব, শামসেরগঞ্জে আসব, মন্দির রিপেয়ারিংয়ের কাজ তদারকি করার জন্য। আজকে ক্ষতিপূরণের 1/3 দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য। বাকি টাকাও আমরা বলেছি সরকার তৃণমূলের কাছ থেকে নিতে না, আমরা দেব। এবারে এটার ড্যামেজ কন্ট্রোল কি দীঘার মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা আগে থেকে করেছে। ওর ভীষণ হিংসা, ও রাম মন্দিরের সঙ্গে করেছে। ওর বলছি তো, যদি পুরী ধাম করতে চান, পুরী ধামের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। আমরা দেখতে চাই জগন্নাথ গেটে লিখুন, কোমরে জোর আছে তো, যেখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। পুরীর গেটে কিন্তু লেখা আছে 4টে ভাষাতে, যেখানে সনাতন ধর্ম হিন্দু ছাড়া বাকি সকলের প্রবেশ নিষেধ। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। আমরা রাম মন্দির করেছি, গোটা পৃথিবীর হিন্দুরা 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছিলাম, 2200 কোটি টাকায় মন্দির হয়েছে। এখানেও যে মন্দিরগুলো রিপেয়ারিং হচ্ছে, ধুলিয়ানে 9টা মন্দির আমার ব্যক্তিগত রোজগারের টাকা থেকে আমি দিয়েছি। এটা সরকারি টাকা, পার্টির টাকায় হয় না। মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু। রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় পার্ক সার্কাসে মিছিল করেন, মহাকুম্ভকে বলেন মৃত্যুকুম্ভ, আর প্রকাশ্যে বলেন গন্ধা ধর্ম। হিন্দু ধর্মকে যিনি গন্ধা ধর্ম বলেন, তিনি আর কিছু নাই হোক হিন্দু হতে পারেন না।